আসসালামু আলাইকুম। হাই গাইস, আশা করি সবাই ভালো আছেন। আপনারা আমার প্রিয় চ্যানেল হবিগঞ্জ ইউটিউব ভিডিওর পক্ষ থেকে আমি অর্পণ আছি আপনাদের সাথে। আমাকে ভালোবাসেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদের জন্য আমি নিয়ে আসলাম প্লে স্টোরের কিছু সিক্রেট সেটিং, যে সেটিংসগুলোর মাধ্যমে আপনার মোবাইলে বেশি চার্জ খেয়ে নিচ্ছে, আপনার মোবাইলে ভাইরাসে আক্রমণ করতেছে, আপনার মোবাইলে ওভারলোডজনিত সফটওয়্যার ইনস্টল হচ্ছে। সেই সেটিংসগুলোর মাধ্যমে কিভাবে আপনার মোবাইলে চার্জ বেশি থাকবে, আপনার মোবাইলে ওভারলোডজনিত কোনো সফটওয়্যার ইনস্টল হবে না, আপনার মোবাইলে ইনস্টলকৃত সফটওয়্যারগুলো একটি স্ক্যানারের মাধ্যমে স্ক্যান হয়ে আপনার মোবাইলে ইনস্টল হবে। তো ফ্রেন্ডস, চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, প্রথমে আমরা যে সেটিংসটি করব সেটি হচ্ছে কিভাবে আপনার মোবাইলের ব্যাটারির চার্জ অনেক সময় যাবে বা ব্যাটারি ব্যাকআপ ভালো দেবে। সেজন্য আপনাকে আপনার ডিভাইসের প্লে স্টোরে চলে যেতে হবে। তো প্লে স্টোরে যাওয়ার পর এই যে এখানে উপরের দিকে দেখেন লেখা রয়েছে 3 লাইন, তো আপনি 3 লাইনের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এই যে এখানে সেটিং নামক একটি অপশন রয়েছে, আপনাকে সেটিং নামক অপশনে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এই যে এখানে দেখেন লেখা রয়েছে থিম, আপনাকে থিমের উপর ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন রয়েছে, তো আপনাকে ব্যাটারি সেভের জন্য যদি সেট বাই ব্যাটারি সেভার দিয়ে দেন তাহলে আপনার ব্যাটারিটি অনেক ব্যাকআপ দেবে, অনেক ভালো হবে। তো আমি সাজেস্ট করি আপনি সেট বাই ব্যাটারি সেভারে ক্লিক করে দেবেন। তো আপনি যদি চান আপনার ডিভাইসে কোনো ক্ষতিকারক অ্যাপ্লিকেশন ডাউনলোড হবে না, বা ডাউনলোড হলেও সেটা স্ক্যানারের মাধ্যমে স্ক্যান হয়ে ডাউনলোড হতে, তো আপনি সেই জন্য আবারও এই যে 3 লাইনে আছে 3 লাইনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আবারও এই যে এখানে দেখেন লেখা রয়েছে প্লে প্রোটেক্ট, তো আপনি প্লে প্রোটেক্টের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এই যে এখানে সেটিং অপশনটি রয়েছে, সেটিং অপশনের মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করলেই অন হয়ে যাবে। তো অন হওয়ার পর এখানে আপনার ক্ষতিকারক কোনো সফটওয়্যার ইনস্টল হবে না, আর যে সমস্ত সফটওয়্যার আপনি ইনস্টল করবেন তো সেটা এখানে অটোমেটিক স্ক্যানের মাধ্যমে স্ক্যান হয়ে যাবে। তারপর যদি দেখেন যে আপনার মোবাইলটি স্লো হচ্ছে বা একটু গরম বেশি হচ্ছে, বা আপনার মনে হচ্ছে যে আপনার কোনো হ্যাকিং সফটওয়্যার বা কোনো ক্ষতিকারক সফটওয়্যার আপনার মোবাইলে ইনস্টল রয়েছে বলে মনে হয়, তাহলে আপনি কি করবেন, এই যে এখানে দেখেন লেখা রয়েছে একটি রিফ্রেশ বাটন সিস্টেম দেওয়া আছে, তো আপনি এটাকে রিফ্রেশ করে দেবেন। তো রিফ্রেশ করে দিলে দেখা যাবে এখানে অটোমেটিকলি স্ক্যান হবে। স্ক্যান হওয়ার পর এখানে দেখেন শো করবে যে লুকস গুড। তো আপনার যদি লুকস গুড লেখা থাকে তাহলে বুঝবেন যে আপনার মোবাইলে এখন পর্যন্ত কোনো ক্ষতিকারক সফটওয়্যার ইনস্টল নেই। এই যে আমার এখানে দেখেন শো করতেছে লুকস গুড, নো হার্মফুল অ্যাপস ফাউন্ড। তো বর্তমানে আমার মোবাইলে কোনো ক্ষতিকারক অ্যাপস নেই। তো ভিউয়ার্স, এই সেটিংসটি করার পর আপনাকে আবারও ভেগে চলে যেতে হবে। তো ভেগে যাওয়ার পর এই যে আবারও 3 লাইনে ক্লিক করে দেবেন। 3 লাইনে ক্লিক করার পর এই যে এখানে সেটিং রয়েছে, আপনারা সেটিংয়ের উপরে আবারও ক্লিক করে দেবেন। এই যে এখানে সবচেয়ে বড় একটি কথা হচ্ছে যে আমরা ডাটা চালু করলেই বা ওয়াইফাই চালু করলেই আমাদের মোবাইলটি স্লো হয়ে যায় বা হ্যাং হয়ে যায়। তো ভিউয়ার্স, এটির কারণ হচ্ছে আপনার এই যে এখানে লেখা রয়েছে ওটো আপডেট অ্যাপস, তো আপনারা ওটো আপডেট অ্যাপসের উপরে ক্লিক করে দেবেন। তো এটাকে আপনি ডোন্ট অটো আপডেটে দিয়ে দেবেন, কারণ ডোন্ট অটো আপডেটে দিয়ে দিলে দেখা যাচ্ছে যে আপনার অনুমতি ছাড়া কোনো সফটওয়্যার আপনার ইনস্টল বা আপডেট হতে পারবে না। তখন আপনার মোবাইলটি স্লো বা গরম হয়ে যাওয়ার বা এমবি অতিরিক্ত কেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো আপনি এটাকে ডোন্ট অটো আপডেটে ক্লিক করার পর এখানে ডানে দিয়ে দেবেন। তো এখানে আরও একটি অসাধারণ সেটিং রয়েছে, যে সেটিংসটির মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার মোবাইলটি অরিজিনাল কি না। তো সেটি বুঝতে হলে আপনাকে কি করতে হবে, আবারও সেটিং অপশনে চলে যেতে হবে। তো সেটিং অপশনে চলে যাওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। তো নিচের দিকে যাওয়ার পর এই যে এখানে দেখেন লেখা রয়েছে প্লে প্রোটেক্ট সার্টিফিকেশন। তো আপনার যদি এখানে প্লে প্রোটেক্ট সার্টিফিকেশনের নিচে যদি ডিভাইস ইজ সার্টিফাইড লেখা থাকে তাহলে বুঝে নেবেন যে আপনার মোবাইলটি অরিজিনাল জেনুইন, কোনো ভেজাল নেই। আর যদি অন্য কিছু লেখা থাকে তাহলে বুঝতে হবে যে আপনার মোবাইলে কোনো ভেজাল রয়েছে। এই অসাধারণ সেটিংস রয়েছে। মনে করেন আপনি একটি সফটওয়্যার অনেক খোঁজাখুঁজির পর বের করেছেন, কিন্তু এখন সেটি ডাউনলোড করতে পারতেছেন না আপনার এমবি বা চার্জের অভাবে, কিন্তু সমস্যা নেই। এখানে একটি অপশন রয়েছে, যে অপশনটিতে আপনি যদি
সফটওয়্যারটিকে রেখে দেন তাহলে এটি আমাদের সাধারণত মোবাইলে যে ফেভারিট লিস্ট রয়েছে এটির মতো কাজ করবে। যেমন এটার নাম হচ্ছে উইচ লিস্ট। তো আপনার উইচ লিস্টে যদি কোনো সফটওয়্যারকে রেখে দেন, পরবর্তীতে যে কোনো সময় আপনার এই অ্যাপসটি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। যেমন আমি এই যে এখানে রকেট অ্যাপ্লিকেশনটি রয়েছে, এটিকে মনে করেন আমি উইচ লিস্টে বা ফেভারিট লিস্টে রেখে দেবো, পরবর্তীতে আমার ইচ্ছে মতো ডাউনলোড করব। সেই জন্য আপনাকে এই যে রকেট অ্যাপ্লিকেশন বা যে অ্যাপ্লিকেশনটি চাচ্ছেন সেটার উপরে চাপ দিয়ে ধরে রাখতে হবে। তো চাপ দিয়ে ধরে রাখার পর এই যে এখানে দেখেন লেখা রয়েছে এড টু উইচ লিস্ট। তো আপনি এড টু উইচ লিস্টে ক্লিক করে দিলে এখানে দেখেন এড হয়ে গেছে আপনার উইচ লিস্টে। তো ভিউয়ার্স, এটাকে আপনি কিভাবে বের করবেন, বের করার জন্য আপনি আবারও 3 লাইনে ক্লিক করে দেবেন। 3 লাইনে ক্লিক করার পর এই যে এখানে দেখেন লেখা রয়েছে উইচ লিস্ট। তো আপনাকে উইচ লিস্টে ক্লিক করলেই আপনি যে সফটওয়্যারটি এখানে রেখেছেন সেই সফটওয়্যারটি এখানে শো করবে। তো আপনি যদি এখান থেকে চান এটাকে ডাউনলোড করতে, তো আপনি এটার উপরে ক্লিক করে দিলে এখানে ইনস্টল ফাংশনটি চলে আসবে। তো ভিউয়ার্স, এতক্ষণ দেখলেন আপনার সেটিংস। তো আমার ভিডিও থেকে বিন্দু পরিমাণ যদি কোনো কিছু জানতে পেরেছেন বা শিখতে পেরেছেন বলে মনে হয়, তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর আপনাদের যেমন ভিডিও প্রয়োজন আপনারা আমাকে কমেন্ট করতে ভুলবেন না। তো দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।